দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান ২৯ মে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। জুয়েলারি শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস বুধবার রাতে এই কর্মসূচি ঘোষণা করে। সংগঠনটি জানিয়েছে, সমিতির সহসভাপতি রিপনুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে, যা আজ সকাল থেকে পালিত হচ্ছে। বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনটির সহসভাপতি রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গত বুধবার সন্ধ্যায় রাজধানীর তাঁতীবাজারের নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করা হয়েছে। তার গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার থেকে সারা দেশে সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সহসভাপতি বিক্রি রায় তাকে সে দোকানদারি করছিল ঢাকার তাঁতীবাজারে, তার একটা শোরুম আছে। অর্থাৎ সন্ধ্যা 7টা থেকে শুরুতে দিদির গাড়ি আছে, দিদির গাড়িতে এসে কোনো কথা নাই বার্তা নেই, তাকে তুলে নিতে। তার স্টাফরা দোকানে রয়েছে, তারাও জানতে পারে নাই কি জন্য নিয়ে যাচ্ছে, কি তার পরবর্তীতে নেতারা, বিভিন্ন পর্যায়ের নেতারা, কেন্দ্রীয় নেতারা, তারা যোগাযোগ করে দেখে যে তাকে অ্যারেস্ট করছে। তখন আমাদের মিটিং হয় ঢাকা কেন্দ্রীয় কমিটিতে। মিটিংয়ের সিদ্ধান্ত আসে সারা বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ, মানে যতক্ষণ তাকে ছাড়া না হবে। এই হিসেবে সেই হিসেবে যশোরের আমি একজন জুয়েলারি সমিতির সদস্য হিসেবে আমাদের সিদ্ধান্ত এসছে যে আমাদের ওই নির্দেশ মেনে নিয়ে আমাদের দোকানপাট সব বন্ধ অনির্দিষ্টকালের জন্য, এবং সেভাবে আমরা চলছি। যতক্ষণ তাকে জামিন না দেওয়া হচ্ছে বা না ছাড়া হচ্ছে ততক্ষণ আমাদের দোকানপাট সব বন্ধ থাকে। সেই হিসেবে আমরা যশোর জেলা আমাদের সমিতির তরফ থেকে সিদ্ধান্ত আমরা বন্ধ রেখেছি। আর এই যদি তার নিঃশর্ত যদি মামলা না থেকে নিঃশর্ত মুক্তি না দেয়, তাহলে আমরা আন্দোলন অব্যাহত রাখব। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সভাপতি রিপনুল হাসানকে বেআইনিভাবে গ্রেফতার করায় জুয়েলারি মালিকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। এই গ্রেফতারের মাধ্যমে ব্যবসায়ীদের নিরাপত্তা এবং মর্যাদার উপর সরাসরি আঘাত হানা হয়েছে বলে মনে করছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা। হঠাৎ করে কোনো কিছু না জানিয়েই আমাদের সহসভাপতি রিপনুল হাসানকে তুলে নিয়ে গেছে, যার কারণে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতি হওয়া সত্ত্বেও আমরা তার নিঃশর্ত মুক্তি না হওয়া পর্যন্ত দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখবো এবং তার নিঃশর্ত মুক্তির দাবির জন্য আমরা কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করবো যে তাদের নিঃশর্ত মুক্তি দেওয়া হোক, না হলে কঠোর আন্দোলন হবে। আমাদের দাবি দেওয়া একটাই, যে আমাদের যে সহসভাপতিকে ধরে নিয়ে গেছে তার জন্য আমরা নিঃশর্ত মুক্তি চাচ্ছি, এটাই আমাদের দাবি দেওয়া। ততক্ষণ পর্যন্ত আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে কোনো সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এটার আন্দোলন চালিয়ে যাব। এছাড়া কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে সব জুয়েলারি দোকান বন্ধ থাকবে এবং প্রয়োজনে আরও কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশান, মৌচাক, মালিবাগ, তাঁতীবাজার, বাইতুল মোকাররম সহ বিভিন্ন এলাকায় ঘুরে সকল জুয়েলারি দোকান ও মার্কেট বন্ধ দেখা গেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, রিপনুল হাসানকে মুক্তি না দিলে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।